আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখব সঠিকভাবে কিভাবে আমাদের ফিডব্যাক অ্যাডজাস্ট থেকে বডি আনইভেন, বডি সামনে টানে না, ঠিক আছে, তারপর মেশিনের জাম বাজে, এরপর সেলাই আঁকাবাঁকা। তো অনেকগুলো সমস্যা কিন্তু আমরা আজকে সমাধান করব। তো আমাদের হাতে যে মেশিনটা আছে এটা হচ্ছে যে জ্যাক, একটি ফ্ল্যাটবেড। তো এই মেশিনটাতে আজকে যে আমাদের সমস্যা আমি আপনাকে দেখাচ্ছি। দেখেন, আমাদের ফিডব্যাক এক সাইড নেচা এবং এক সাইড উঁচা। আমি আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আরও ভিন্নভাবে আমি আপনাদের সাথে এই বিষয়টা যেন বুঝতে পারেন। তো সেই বিষয়টা হলো যে দেখেন, আমি একটা কাগজ নিয়ে এই সাইডে দিলাম, কিন্তু কাগজটা চলে যাচ্ছে, আর ওই সাইডে কিন্তু ফিডব্যাকের সাথে বাজতেছে। এদিকে কিন্তু নিচে, আর উপরের সাইড কিন্তু উপরেই আছে, সামনের সাইড কিন্তু এদিকে কিন্তু না, ওইদিকে কিন্তু উঁচে। তো আমাদের এই ফিডব্যাকটা যদি সঠিকভাবে অ্যাডজাস্ট না করি, যদি সেটিংস না করে, তাহলে কিন্তু বডি জাম বাজবে, সেলাই আঁকাবাঁকা হবে, বডি আনইভেন হবে, উইথ মোটা চিকন হবে, অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। তো আমাদের আজকে মিশন হচ্ছে আমরা ফ্ল্যাট বেডে কীভাবে সঠিকভাবে ফিডব্যাকটি অ্যাডজাস্টিং করব। তো আমরা সঠিকভাবে ফিডব্যাক অ্যাডজাস্টিং করলে কী হবে, বডি ভালো টান হবে বডির, তারপর বডি আঁকাবাঁকা হবে না, তারপর আমরা অনেক সমস্যা থেকে সমাধান পাবো। তো এই কাজটা করতে হলে প্রথমে আমাদের মেশিনের পিছনে এখানে একটা রাবার থাকে। তো এই রাবারটাকে আমরা খুলব। খোলার পর দেখব এদিকে একটা মাইনাস স্ক্রু দেখা যাচ্ছে, ঠিক আছে, এদিকে একটা মাইনাস স্ক্রু থাকবে, মাইনাস স্ক্রু। তো এইখানে এই মাইনাস স্ক্রু দিয়ে এটাকে আমি এখানে স্ক্রুটাকে লুজ করে দেব, ঠিক আছে। তো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এরপরে আমরা যখন সাইড কভারটা খুলব, খোলার পর দেখবেন কর্নারে একটা রাবার আছে, এই রাবারটা আমরা খুলব। যেহেতু মেশিন যুগের সাথে তাল মিলে মেশিন আমাদের আপডেট হয়েছে, তো এই কাজগুলো আমাদের আগে অনেক কষ্ট হইতো, তো এইভাবে বাইরে থেকে সরাসরি করা যেত না। তো এখন দেখেন এইখানে ভিতর দিয়ে একটা ছোট্ট একটা দেখা যাচ্ছে, এই যে একটা নাট দেখা যাচ্ছে, দেখেন মাইনাস একটা স্ক্রু দেওয়া আছে। এই নাটটাকে আমরা কি করব, এই নাটটাকে আমরা ঘোরাবো স্ক্রুড্রাইভার বা মিডিয়াম দিয়ে সবচেয়ে ভালো হবে। তো এই অ্যাডজাস্টিংটা কীরকম আমি আপনাদেরকে বলি। আমরা যখন প্লেন মেশিন উল্টে বি ক্লাম, যেটাকে বলে বি ক্লাম, যেখান থেকে আমরা ফিডব্যাক এদিক ওদিক করে থাকি, সামনে এবং পিছনে করে থাকি। তো এইখান থেকে আমরা এই কাজটি করতে পারবো, যেখান দিয়ে আমরা প্লেন মেশিনের ফিডব্যাক এক সাইড উপরে এক সাইড নিচে। এখন দেখেন বন্ধুরা, আমাদের ফিডব্যাক কিন্তু মুভিং করতেছে, ফিডব্যাকটা কিন্তু মুভিং করতেছে। দেখেন এক সাইড উপর হচ্ছে, আবার এক সাইড নিচে হচ্ছে, মানে আপনি এখান থেকে প্রপারলি ফিডব্যাকটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আমাদের কিন্তু ফিডব্যাকের টান হবে বক্সের মতো, ঠিক আছে, প্রথম উঠবে, তারপর সোজা যাবে, আবার বক্সের মতো নিচে নামবে, মানে চতুর্ভুজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে দেখেন একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর জন্য। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো এই অ্যাডজাস্টিংটা করার পর আশা করি আপনাদের যে ফিডব্যাকের যে জাম বাজার সমস্যা, বডি আঁকাবাঁকা, বডি এক সাইড টানে, ঠিক আছে, তো এই সমস্যাটা কিন্তু অনেকটাই সমাধান হয়ে যাবে। তো বডি কিছু মেশিন আছে যে বডি এক সাইড টানে, তো এক সাইড কেন টানে, যদি এই সমস্যা থেকে সমাধান না হয় আমরা নেক্সটে এইটার ভিডিও নিয়ে আসবো, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমরা যেহেতু এখান থেকে ফিডব্যাকটা অ্যাডজাস্টিং করতে পারতেছি, তো এখন আমরা কি করব, আমাদের ফিডব্যাকগুলোকে যদি সেটিং করার জন্য আমরা দাঁতগুলো সব দুটোটাই সমান করব।
আমরা ফিডব্যাকের দুটোটাই সেম সেম রাখবো প্লেট থেকে, তারপর আমরা এটা অ্যাডজাস্ট করব। তো এখন দেখেন আমি যখন ওইখান থেকে অ্যাডজাস্ট করলাম, এখন কিন্তু দেখেন ফিডব্যাক কিন্তু আমাদের বক্সের মতো কাজ করতেছে। হ্যাঁ, সামনে যতটুকু ফিডব্যাক ডাউন হচ্ছে, পিছনের ফিডব্যাকও কিন্তু সেম ডাউন হচ্ছে। আপনারা একটা খেয়াল করে দেখেন, সামনে যতটুকু ডাউন, পিছনে কিন্তু ততটুকু ডাউন। আগে কিন্তু সামনেরটা নিচে ছিল, সরি মানে আমাদের সামনে বলতে মানে আপনার মুখোমুখি যে ফিডব্যাকটা আছে এটাকে যদি সামনে ধরি তাহলে ওইটা পিছনে আর কি। সামনে যদি যতটুকু ডাউন ছিল আর পিছনেরটা অনেক আপ ছিল। তো এখন আমরা এই জায়গা থেকে কিন্তু আমাদের এই অ্যাডজাস্টিং করাতে আমরা কিন্তু অ্যাডজাস্টিং করতে পারবো। আমরা চাইলে এক সাইড উঁচে এক সাইড নেচা। তো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে আমাদের হয়তো কোনো একটা প্রসেসে এই সমস্যাটাকে করা হয়েছিল, ঠিক আছে, এক সাইড উঁচা এক সাইড নেচা করা হয়েছিল কোনো একটা প্রসেসের ক্ষেত্রে। যেহেতু আমাদের প্রসেসটা শেষ হয়ে গেছে, তো এখন আমাদেরকে চেঞ্জ করে আমাদের সঠিক মানে হোম পজিশন, যেটা ফিডব্যাক হোম পজিশন, এটা কিন্তু হোম পজিশন করতে হবে। তো আমাদের এখন এই সমস্যাটা, তো আমাদের বডি আঁকা বাঁকা আনইভেন সমস্যা দেখা দিছিল। তো আমরা এখান থেকে কিন্তু ফিডব্যাক অ্যাডজাস্টিংটা করে ফেলছি। বাট আপনারা দেখবেন যেই সাইড উপরে নিচে থাকবে এখান থেকে যখন আপনি ঘুরাবেন, ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখন আমাদের কাজ শেষ, আমরা এটাকে ফুল টাইট দিব, ওইখানে কোনো কাজ নাই, এখান দিয়ে এটা টাইট দিয়ে দেবো, এটা ফিক্স হয়ে যাবে। এবার রাবারটা আটকে দেব, রাবার আটকে দেব। এবং আমি সকল বন্ধুদেরকে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো বন্ধুরা আমরা এই কাজটাকে সম্পূর্ণ শেষ করে নিচ্ছি, আমরা এখন সেলাই ধরাবো। তো দেখে আমাদের কতটুকু কি হয়। তো বন্ধুরা আমাদের একটি মেসেঞ্জার গ্রুপ আছে, যেখানে আমরা প্রতিদিন আমাদের যে রানিং সমস্যা সমাধান করে থাকি। আমাদের যে কোনো সমস্যায় কেউ যদি রানিং অবস্থায় হেল্প করে, তো আমরা যারাই গ্রুপে থাকি, বিশেষ করে আমি চেষ্টা করি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে আমাদের ডেসক্রিপশনে, তো আপনারা লিঙ্কে গিয়ে অ্যাড হয়ে যাবেন এবং অবশ্যই গিয়ে আপনার পরিচয় দিবেন। তো যদি আমাদের চ্যানেল এবং আমাদের গ্রুপ সব কিছু যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা যদি ভালো হয়ে থাকে। তো আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। তখন আমি এখন কি করব, আমার কাজ করলাম, কাজের এখন ফলাফল পাওয়ার আশায়। তো যারা এখনও ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা সুতা লাগাই নিচ্ছি, এখন আমাদের কাঙ্ক্ষিত বডি করার পালা। তো আমি বিশেষ করে আমি একজন অপারেটর, সিনিয়র অপারেটর। তা আসলে মেকানিকদের অপারেটর, আপনি যদি মেকানিক যদি অপারেটর না হন তাহলে কিন্তু একটা অপারেটরকে বোঝাতে অনেক কষ্ট হবে। অনেক অপারেটর আছে মেশিনের, আপনার মেশিন মানে সে ঘোরার জন্য মানে কাজ চুরি করার জন্য সে আপনাকে বাজিয়ে দিবে, মেশিন নষ্ট এই সেই অনেক কিছু বলবে। তো আপনি যদি অপারেটর হয়ে থাকেন অবশ্যই সেটা করে দেখাই দিতে পারবেন, ওর ফলটা ধরা দিতে পারবেন, ঠিক আছে। তো আমি মনে করি প্রত্যেকটা মেকানিককেই অপারেটর হওয়া খুব জরুরি। তো যারা জানেন না তারা আস্তে আস্তে শিখে নেবেন হ্যান্ডেলিংটা, মেশিনের হ্যান্ডেলিং খুব ইম্পর্টেন্ট। তো এখন আমাদের বডি করার পালা, তো দেখি আমাদের ফলাফল কি আসে। তো আমি এখন বডি একটা নিলাম হাতে। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে অবশ্যই থাকবেন। আমরা চেষ্টা করতেছি সকল মানুষের জন্য, যারা জুনিয়র মেকানিক আছেন তাদেরকে যতটুকু সাহায্য সম্ভবত আমি করে যাচ্ছি। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারি মানুষের জন্য। তো আমাদের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমাদের বডিটা করা শেষ হয়ে গেছে। তো
এখন আমাদের হাতে বড়িটা চলে আসছে, ঠিক আছে। আমরা কিন্তু সেই সুফল পেয়েছি, আমাদের সুপারভাইজারকেও আমরা কাজটা বোঝা দিতে পেরেছি। তো এখন আমাদের যিনি লাইন লিডার আছে সুপারভাইজার, তো উনি মেশিনটাকে বুঝে নিচ্ছেন। তো আসলে যখন কাজ করি, সারাদিন কাজ করি, যদি একটা মেশিন ভালো করে বুঝে দিতে না পারে তখনই কিন্তু খারাপ লাগে। তো কাজ আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন সুপারভাইজার মেশিনটা বুঝে নিচ্ছে, তখনই মনে প্রশান্তি লাভ করে যখন একটা মেশিন পারফেক্টভাবে বুঝিয়ে দিতে পারি। তো আমাদের মেশিনটা ছিল জ্যাক মেশিন। তো আমরা ইনশাআল্লাহ 100% আমরা সেই সমস্যাটা বুঝাইতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এইখানে সাবস্ক্রাইব করবেন। এটার মধ্যে একটা সুবিধা কি জানো, সবাই ভালো থাকবেন।